ইউনিক স্টাইলের একটা মোমো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারেন। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। হালকা করে চাপ দিলেই কিন্তু এই যে ভেঙে যাচ্ছে, আর ভেতরে স্টাফিংটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম একটা দুর্দান্ত স্বাদের মোমো রেসিপি নিয়ে। আমরা তো বাজার থেকে বিভিন্ন শেপের মোমো কিনে খাই এবং চেষ্টাও করি বিভিন্ন ধরনের শেপ দেওয়ার। তবে আজকে আমি যে মোমো শেপটা দেবো সেটা কিন্তু সম্পূর্ণ হবে গোলাপের মতো, তাই এর নাম দিয়েছি গোলাপ মোমো। নামটাও বেশ সুন্দর না? আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে এই মোমোটা বানাবো। আশা করি আপনারাও দেখলে সহজে বানিয়েও নিতে পারবেন। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। মোমো পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার, বিশেষ করে তো এই শীতের সময় প্রত্যেকেরই কিন্তু ওই গরম গরম ধোঁয়া ওঠা স্যুপের সাথে এই মোমো খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মোমোর রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন আজকে গোলাপ মোমোটা বানানোর জন্য প্রথমে একটা ময়দার ডো বানিয়ে নিই। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মোমোর ময়দাটা মাখতে গেলে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। এই যে নুনটাকে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো। ব্যাস, দিয়ে দিচ্ছি জল। একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়েই মাখতে হবে। ভালো করে মেখে নিলাম। আর দেখুন, খুব শক্ত না আবার খুব নরমও নয়, একদম যেমনভাবে আটা মাখে ঠিক তেমনভাবেই মেখে নিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, আর ততক্ষণে কিন্তু মোমোর জন্য স্টাফিংটা রেডি করে নেব। আর স্টাফিং এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। নিয়েছি কিছুটা চপারে চপ করে নেওয়া বাঁধাকপি, আর এখানে বিনস আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, সেগুলোকেও আমি চপারে চপ করেছি। আর এখানে রয়েছে আদা, রসুন আর পেঁয়াজ একসাথে চপারে চপ করে নেওয়া, কিছুটা পেঁয়াজ পাতা, এখানে রয়েছে কিছুটা চিকেন, সেটাকেও আমি চপারে চপ করে নিয়েছি, আর কিছুটা রয়েছে গ্রেট করা গাজর। মাত্র এই কটাই উপকরণ দিয়ে আমি স্টাফিংটা রেডি করব। এতেই কিন্তু মোমোটা দারুণ সুস্বাদু হবে। বড় পাত্রের মধ্যে সম্পূর্ণ গ্রেট করা বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি, আর নেব গাজর, দিয়ে দেবো অল্প একটু নুন, আর নুনটা ভালোভাবে মিশিয়ে নেবো এর সাথে, এতে করে কিন্তু সম্পূর্ণ জলটা বেরিয়ে আসবে। মাখাতে মাখাতেই আপনারা বুঝতে পারছেন, এই দেখুন জল কেমন বেরোচ্ছে। আর এই জলটা থাকলে না মোমোর স্টাফিংটা ঠিকঠাকভাবে তৈরি করা যায় না। লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে চেপে চেপে জলটাকে নিংড়ে নেব। অল্প বাঁধাকপি আর গাজরের মধ্যে কত জল। এবার এই নিংড়ে নেওয়া বাঁধাকপি আর গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, চপ করে নেওয়া চিকেন, আদা রসুন পেঁয়াজ, বিনস আর কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতো সয়া সস, অল্প একটু গ্রিন চিলি সস, 1/2 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগি মশলা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। তবে এর মধ্যে কিন্তু একটা উপকরণ দেওয়া হয়নি, সেটা হলো নুন। আর নুনটা যদি এখন দিই তাহলে আবার জল বেরোতে পারে, তাই আমি যখন মোমোর মধ্যে স্টাফিংটা দেবো তখনই কিন্তু নুনটা দিয়ে দেবো। তো এখন আমি এগুলোকে সব কিছু একসাথে মিশিয়ে নেব। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। নুন ছাড়া তো এটাকে রেডি করেছি। এবার এটাকে সাইডে রেখে মোমোর শেপ দিয়ে নেব। এদিকে 10 মিনিটও হয়ে গেছে, এটা কিন্তু ভালোভাবে সেটও হয়েছে। এবার আর একবার মেখে নিয়ে এটাকে লেচি কাটবো। এখানে মোট আমি 4টে লেচি কেটে নিলাম। এবার একটা লেচি রেখে বাকিগুলোকে সাইডে রাখবো। এবার এটাকে 2 হাত দিয়ে ভালো করে গোল করব প্রথমে। এবার রুটি যেমন করে বেলে ঠিক তেমনভাবেই বেলে নেব, তবে রুটির থেকে কিন্তু বেশি পাতলা হবে। দেখুন রুটিটাকে কিন্তু একদম পাতলা করে বেলে নিয়েছি। আর এখানে থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি, এই দেখুন যতটা সম্ভব পাতলা করেই বেলবেন। এবার এই রুটিটাকে কাটবো, তার জন্য একটা গ্লাস নিয়েছি, আর এই গ্লাসের মুখের শেপেই কিন্তু কেটে নেব রুটিটা। এই যে গ্লাসের মুখ বা বাটির মুখ দিয়ে কাটলে কিন্তু প্রত্যেকটা একই শেপের হয়। দেখুন একটা রুটি থেকে কতগুলো শেপ হয়েছে। এবারে এই কাটা অংশগুলোকে আমি তুলে নেব। এবারে কেটে নেওয়া গোল অংশগুলো একসাথে 5টা রাখবো। এই যে একটা আছে,
এর উপরে এই যে এইভাবে রাখলাম একটা, এই একটা রাখলাম, এই যে 1 2 3 4 5 5টা রেখেছি, আর বাকি দুটোকে সরিয়ে রাখবো। এবার এর মধ্যে স্টাফিং দেব, তাই স্টাফিংটা দেওয়ার আগে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি। আর যেহেতু গাজর আর বাঁধাকপির মধ্যে নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু পরিমাণটা একটু কম দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। এবার স্টাফিংটাকে আমি হাত দিয়ে নেব, এইভাবে লম্বা করে দেব। আর দেখুন এই গোলাম মোমোগুলো একটা খেলেই পেট ভরে যাবে, এতটাই স্টাফিং দেওয়া হচ্ছে দেখুন। এবার এটাকে মুড়বো, তো কিভাবে মুড়ছি একটু দেখে নিন। এই যে এইভাবে কিন্তু থাকবে। এবার এটাকে রোল করে নেব, এই যে আস্তে আস্তে এইভাবে মুড়তে মুড়তে রোল করব। দেখুন গোলাপ ফুলটা কত সুন্দর দেখতে লাগছে, ভেতরে পুরো স্টাফিংটাও বাইরে থেকে বোঝা যাচ্ছে, পুরো গোলাপের পাপড়ির মতো লাগছে না? আপনারা যদি চান এরকম হাত দিয়ে একটুখানি ঠিক করে নেবেন, মনে হচ্ছে যেন ফুটন্ত একটা গোলাপ, তবে তার মধ্যে স্টাফিংটাও রয়েছে বেশ সুন্দরভাবে। আর নিচের দিকটাও দেখিয়ে দিই, এই দেখুন কোনোভাবেই কিন্তু স্টাফিং বেরোনোর জায়গাই নেই। আরও একটা গোলাপ মোমোর শেপ আপনাদের দেখিয়ে দেবো, তার জন্য দেখুন 5টা পাপড়ি নিয়ে নিয়েছি, আর এই যে মোমোর স্টাফিংটাও দিয়ে দিচ্ছি। এই জায়গাটা একটু আপনারা ভালো করে দেখবেন, তাহলে কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন এবার আমি এক সাইড থেকে মুড়তে থাকি। সম্পূর্ণ মোড়ার দরকার নেই, একটুখানি যদি স্টাফিংটা বেরিয়ে থাকে তাহলে আরও বেশি দেখতে ভালো লাগবে, সেই জন্য কিন্তু আমি পুরোটাই সিল করছি না, জাস্ট নিচ থেকে যাতে বেরিয়ে না যায় তার জন্য হালকা মুড়ে দিলাম, এতে করে কিন্তু নিচ থেকে কোনোভাবেই স্টাফিংটা বেরোতে পারবে না। এবার এক সাইড থেকে এইভাবে মুড়তে থাকবো। এই গোলাপটা যেন আরও বেশি সুন্দর হয়েছে, এই দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে। এই দেখুন হাত দিয়ে একটুখানি ঠিক করে দিলে একদম অরিজিনাল মনে হচ্ছে যেন সাদা গোলাপ। কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আপনাদের একটাই কমেন্ট আমার কিন্তু উৎসাহ আরও বাড়িয়ে দেবে এইভাবে নতুন নতুন রান্না করার। তো চলুন একইভাবে সবগুলো বানিয়ে নিই। সবগুলো গোলাপ মোমোর শেপ দিয়ে নিলাম, আর একটা একটা কিন্তু বেশ বড় বড় সাইজের হয়েছে, একটা খেলেই ভালোভাবেই কিন্তু পেট ভরে যাবে। তো চলুন এগুলোকে এবার স্টিমে দেবো, তার জন্য আগে থেকেই আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার আমি ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়ে দিচ্ছি, আর এই পাত্র থেকে গোলাপ মোমোগুলো সহজে তোলা যায় তার জন্য কিন্তু একটু তেল বুলিয়ে নিয়েছি। এবার একটা একটা গোলাপ বসিয়ে দেবো। এবার যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সব কিছু, তার জন্য উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন রয়েছে সেই জন্য একটুখানি সময় দিতে হবে বেশি, তার জন্য 20 মিনিট ধরে স্টিম দিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর চিকেনগুলো যে সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু ওপর থেকেই বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, আপনাদের আরও একটা কথা বলে দিই, আমি কিন্তু এর মাঝে দুটো আবার রেডি করে কিন্তু এর মধ্যে স্টিমে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য বেশ অনেকগুলো হয়েছে। এবার এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। এগুলো সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু সহজে উঠে আসে, আর একটু গরম থাকলে একটুখানি অসুবিধা হয়, তার জন্য ছুরি বা এরকমভাবে খুন্তি দিয়ে কিন্তু তুলে নিতে পারেন। এই দেখুন নিচের দিকটা দেখেছেন কি সুন্দর হয়ে রয়েছে। এগুলো যে দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছে করবে, আর প্রত্যেকটা এত বড় বড় সাইজের যে একটা খেলেই তো পেট ভরবে। আর এখানে মোট কিন্তু 7টা মোমো রয়েছে, আর এই 7টা মোমোর দাম কিন্তু মিনিমাম 150 থেকে 200 টাকা হওয়া উচিত, এতটাই বড় বড়। আর এর মধ্যে তো চিকেন রয়েছে, বুঝতেই পাচ্ছেন টেস্টটা অসাধারণ হবে। তো চলুন ওপর থেকে আরেকটুখানি সস দিয়ে দেবো, এতে করে দেখতে যেমন ভালো লাগবে তেমনই কিন্তু আলাদা করে কোনো রকমভাবে ওই চাটনি বা সস কিছুই নিতে হবে না। এই যে দিয়ে দিচ্ছি অল্প করে সস, না আপনারা চাটনিও দিয়ে দিতে পারেন।
একদম কিন্তু ইউনিক স্টাইলের একটা মোমো, আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারেন। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তো চলুন এবার একটা মোমো আপনাদের কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। স্টাফিংটা বাইরে থেকেই বোঝা যাচ্ছে, আর এই যে গোলাপের পাপড়িগুলোও কিন্তু একদম পাতলা পাতলা হয়েছে। তো এবার আপনাদের কেটে দেখাই কতটা নরম। এই দেখুন, হালকা করে চাপ দিলেই কিন্তু এই যে ভেঙে যাচ্ছে, আর ভেতরে স্টাফিংটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, পুরো স্টাফিংয়ে ভরা। আর স্টাফিং যদি এতটা পরিমাণে থাকে তাহলে তো মোমো খেতে দারুণ স্বাদ হবে। তো চলুন এবার এর স্বাদটা কেমন হয়েছে একটু খেয়ে বলি। দারুণ লাগছে মোমোটা, এই যে এতটা স্টাফিং থাকার জন্য এবং চিকেন থাকার জন্য বেশি ভালো লাগছে। আর এখানে কিন্তু আলাদা করে কোনো স্যুপেরও প্রয়োজন নেই, এতটা টেস্টি এটা। দেখতে একদম অন্যরকম, আর প্রচুর পরিমাণে পুর রয়েছে, এতে করে কিন্তু খেতে ওই বাজারের মোমোর থেকে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই ইউনিক রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।